মাছে ভাতে বাঙালি হলেও ভর্তা কিন্তু সবারই প্রিয়। সবাই কিন্তু ভর্তা হলে এক প্লেট ভাত বেশি খেতে পারে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মৌসিম এবং চিংড়ি মাছ দিয়ে ভর্তা রেসিপি। তো মৌসিমগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এই যে দেখুন। তারপরে এটাকে আমি গরম পানিতে দিয়ে সেদ্ধ করে নেব। আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে, এই যে দেখুন। তুলে আমি একটি কড়াই বসিয়ে দেবো। কড়াইতে আমি পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিব। তারপরে চিংড়ি মাছগুলো দেবো, সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা শেষ, এখন সেদ্ধ করা মৌসিমগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব ধনেপাতা। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই যে দেখুন, লবণটা দিয়ে আমি আবার এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব, যেটা এখানে কোনো প্রকারের পানি না থাকে। তারপরে আমি শিলপাটায় বেটে নেব। অনেকে আছে ব্লেন্ডার করে খেতে পছন্দ করেন, কিন্তু আমার কাছে ব্লেন্ডার ভালো লাগে না, যার কারণে আমি শিলপাটাই সবসময় ভর্তা করি। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়ে মিক্স করে নেব। তারপরে দেবো পেঁয়াজ বেরেস্তা এবং সরিষার তেল। হয়ে গেল আমার লোভনীয় ভর্তার রেসিপি। ভর্তাটা কিন্তু অসম্ভব মজার ছিল। এই ভর্তা মাছ মাংসকেও হার মানায়। এরকমের পাটায় মাখা ভাত খেয়েছেন, আমি ছোটো সময় অনেকবার খেয়েছি, আর এখন খেলাম অনেক বছর পরে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভর্তাটা কিন্তু অসম্ভব মজার ছিল। আল্লাহ হাফেজ।